হাই, আমি বাপি। আজকে আমি মাইক্রোসফট এক্সেলের উপর কম্পিউটার ডেটা এন্ট্রি বা কম্পিউটার রিলেটেড পরীক্ষায় যে কোশ্চেনগুলো আসতে পারে সেই বিষয়গুলি নিয়ে আজকে আমি আলোচনা করব। তো আজকে আমি মাইক্রোসফট এক্সেলের একটা সিরিজ করেছি কোশ্চেন সেট, যেটা দেখতেই পাচ্ছেন আপনারা। এই কোশ্চেনটার উপর আমরা আজকে কাজ করব, কিভাবে সলভ করব। পরীক্ষায় এই ধরনের কোশ্চেন আসে, তো কিভাবে সলভ করব চট জলদি আপনারা দেখে নিন। এই ধরনের এক্সেলে কোশ্চেন আসার খুবই চান্স থাকে, আর আমি এক্সেল বলুন, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, অ্যাক্সেস, প্রচুর এই ধরনের ভিডিওগুলো করছি। আপনারাও ফলো করছেন, আর আপনারাও কমেন্ট করছেন। যাই হোক, আমাকে ভালোই লাগছে আপনাদের দেখছেন বলে। আচ্ছা, যাই হোক, বেশি কথা না বাড়িয়ে আমরা মাইক্রোসফট এক্সেলের উপর আজকে একটা কোশ্চেন সিরিজ বা স্যাম্পল কোশ্চেন নিয়ে এসেছি। সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি এবং সলভ করছি খুব দ্রুত আকারে। দেখুন তাহলে। আর আপনাদেরকে বলবো, আমার চ্যানেলে গিয়ে প্লে লিস্টের মধ্যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এক্সেসে সেখানে প্লে লিস্ট ধরে ধরে আপনারা কিন্তু প্রচুর ভিডিও রয়েছে, সেগুলো দেখতে পারবেন এবং প্রতিনিয়ত আমি ভিডিও দিচ্ছি। তো প্রথম কোশ্চেন হচ্ছে, ইউজ মাইক্রোসফট এক্সেল টু ক্রিয়েট শিট, হ্যাঁ, কন্টেন্ট দ্য ফলোয়িং ইনফরমেশন। এখানে দেওয়া রয়েছে ইনফরমেশন। প্রথমে বলছে গিভ, হ্যাঁ, গিভ দি টাইটেল, হ্যাঁ, প্রোডাক্ট, সেল অ্যান্ড ডিফারেন্ট ইয়ার, অ্যান্ড কলাম হেডিং শুড বি প্রোডাক্ট। আমাদের এত এত সাল দিয়েছে, প্রোডাক্টের আমরা বিক্রি করবো এত এত সাল, এবং নেম দিয়েছে ফোর প্রোডাক্ট আর ল্যাপটপ, মোবাইল, ডেস্কটপ, ক্যামেরা। আর প্রোডাক্ট সেল করতে হবে। প্রোডাক্ট সেল হয়েছিল যে ইয়ারে 2010-এ এত এত, হ্যাঁ, এবং প্রোডাক্ট এত সালে বিক্রি হয়েছিল এত, প্রোডাক্ট 2019-এ এত, এবং প্রোডাক্ট এত। এটা আমাকে একটা চটজলদি কী করতে হবে, এক্সেলের মধ্যে টেবিল বানিয়ে নিতে হবে। তো আপনারা কি করবেন, এটা বানিয়ে নিতে হবে। তারপরে এটাকে ডিফল্ট ফন্টস শুড বি ক্যাম্বিয়া অ্যান্ড 14 থাকবে। আর টাইটেল শুড বি বোল্ড এবং ফন্ট সাইজ 16, সেন্টার থাকবে। আমি ডিফল্টটা কী জিনিস এত, আর এটা কেন এত, বি আর সি এর মধ্যে আমি যখন করব কনফিউশনটা দূর করে দেব। ডি নম্বর বলেছে, এই যে প্লেস নেম অফ দ্য প্রোডাক্ট, ফার্স্ট কলামে থাকবে, ফার্স্ট কলাম উইথ কলাম হেডিং প্রোডাক্ট, এইটা থাকবে। আমরা তাহলে এগুলো করবো কীভাবে, পরপর, হ্যাঁ, দেখুন। ফার্স্ট কলামে থাকবে হচ্ছে প্রোডাক্ট, তারপরে থাকবে হচ্ছে 1 2 3 4 5 কলাম করে সাজিয়ে নিতে হবে। তারপর ইনসার্টে নিউ কলাম করতে হবে, এভারেজ। আর একটা থাকবে ইনসার্টে নিউ রো করতে হবে, ফাইন টোটাল, নিচের দিকে রো টোটাল। আর সেভ দ্য ফাইল, ফাইলটাকে সেভ করতে হবে। তাহলে আমরা জি নম্বর কোশ্চেনটা আগে করবো এক্সেলের মধ্যে। কিভাবে করবো দেখুন। এক্সেলে গিয়ে আমরা রাইট ক্লিক করব ডেস্কটপের মধ্যে, করার পরে এখান থেকে এক্সেল বলে রয়েছে, দেখবো আমরা কোথায় রয়েছে, এই যে এক্সেল, ক্লিক করব। নিজের নামে একটা সেভ করে দিই, আমার নাম বাপি রায়। এইভাবে করবেন। তারপর এখানে ডাবল ক্লিক করবেন, এখানে খুলে যাবে, দেখুন খুলে গেল এক্সেলটা। এখানে তারপর মাঝে মাঝে সেভ করে নেবেন, তাহলেই সুবিধা হয়ে যাবে। আচ্ছা, আমাদেরকে প্রথমে কোশ্চেনে কি বলেছে, প্রথমে একটা প্রোডাক্ট, এটা আমাদের হেডিং থাকবে টাইটেল টেবিলে। তারা রাইট ক্লিক করে কপি করে নিলাম। যেহেতু এটা আমি ওয়ার্ডের মধ্যে কোশ্চেন সেটটা দেখাচ্ছি, কারণ আপনারা তো পারবেন না কপি করতে, কারণ কোশ্চেন সেট আপনাকে পেপারে দিবে। এটা আমি দিয়ে দিলাম টাইটেল প্রোডাক্ট সেল ইন ডিফারেন্ট ইয়ার, আমি এটা দিয়ে দিলাম। তারপর কি রয়েছে, কলাম শুড বি প্রোডাক্ট থাকবে, তার মানে উপরে থাকবে কি প্রোডাক্ট, আমি এখানটে করে দিলাম প্রোডাক্ট। ঠিক আছে, আমি লিখে নিচ্ছি PRODUCT প্রোডাক্ট। আচ্ছা, তারপরে প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টের নামগুলো এগুলো পরপর দিতে হবে, ল্যাপটপ, মোবাইল, ডেস্কটপ, ক্যামেরা। তাহলে ল্যাপটপ, মোবাইল, ডেস্কটপ, ক্যামেরা। ডেস্কটপ, ক্যামেরা আমরা দিয়ে দিলাম। এরপর আমাদের দেখতে হবে কি বলছে। আমাদের 2010, 18, 19, 20, 2010, 18, 19, 20, 2010, 18, 19, 20, এটা দিতে হবে। আমি একটু সাইজগুলো বড় করে নিই, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে, মোবাইল থেকে যেহেতু দেখছেন আশা করি, বা কম্পিউটার থেকেও দেখলেও স্ক্রিনে মোবাইলে ছোট। আমি আরও একটু বড় করে নিই,
যাতে আপনারা দেখতে পারেন। আচ্ছা, হয়ে গেল, এটা করা হলো। তারপর এটা হয়ে গেল 2010-এ 523 একটা করে সংখ্যা, 3টা করে সংখ্যা দিতে বলছে আপনাদের। পারফেক্ট এই 4টা সংখ্যা বসাতে হবে, যেটা দেওয়া থাকবে সেই সংখ্যাটা। তা আমি কি করব, এখানে বোঝার খাতিরে আমি যে কোনো একটা করে সংখ্যা দিয়ে দিচ্ছি। আপনারা দেখে দেখে টাইপ করবেন কিন্তু যা যা দিবে আপনার। আমি এটা আপনাদের বোঝানোর জন্য, স্যাম্পল বোঝানোর জন্য আমি দিয়ে দিচ্ছি। আমি দিয়ে দিলাম, এটাকে একটু আরো বড় করে দিই। এটাকে আমি এখান থেকে কাট করে এখানে বসিয়ে দিই, তাহলে আরো ভালো হবে। দেখুন, নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, এরকম বলেছে করতে। তাহলে আমাদের এটা হয়ে গেল এতটুকু পর্যন্ত। এবার বলছে বাই ডিফল্ট ফন্ট শুড বি, হ্যাঁ, কাম্ব্রিয়া এবং ফন্ট সাইজ 14, আর টাইটেল শুড বি বোল্ড এবং ফন্ট সাইজ হচ্ছে 16 এবং সেন্টার। তাহলে আমরা ফন্টটাকে এইটাকেই দিতে হবে। আমরা কপি করে নিলাম, এখান থেকে আমি কপি করেই নিচ্ছি। আপনাদের সম্পূর্ণ ফন্ট সাইজ আমরা এটাকে কন্ট্রোল-V করে দিলাম, এইটা কাম্বিয়া চলে আসছে। দেখুন চলে আসছে যে ফন্ট দিয়েছি। আর কোশ্চেনের মধ্যে বলেছে 14 থাকবে, না 14 না 16 থাকবে হচ্ছে টাইটেল, এবং বোল্ড থাকবে এবং অ্যালাইনমেন্ট থাকবে। বোল্ড থাকবে, সেন্টার থাকবে, ঠিক আছে, আর কত থাকবে 16। আচ্ছা, আমরা এই কলামটাকে ডিলিট করে দিই। দিচ্ছি তো এটা ভিতরে ঢুকে যাচ্ছে, তাই না? দেখি তো কি হয়। ভিতরে ঢুকে যাচ্ছে, সেন্টার করলে ভিতরে ঢুকে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই, যে অর্ডার দিয়েছে যা বলেছে তাই করতে হবে, আপনাকে তাই করতে হবে। সিলেক্ট করে আপনার ভিতরে ঢুকলেও কোনো যায় আসে না, আপনাকে যেটা বলেছে সেটাই করতে হবে। তো আমি আপাতত এটা বোঝানোর জন্য এখানে লেফট করে রাখলাম, কিন্তু আপনাকে অবশ্যই ভিতরে গেলেও কিছু করার নেই, সেন্টার বলেছে যেহেতু সেন্টারই করতে হবে। আচ্ছা, এবার গেল, আমরা তাহলে এটা করলাম। আর বাকি ফন্ট সাইজগুলো কত হবে? 14 হবে, ডিফল্ট বলেছে। ডিফল্ট ডিফল্ট ফন্ট সাইজ মানে সবারই একই থাকবে, যেহেতু এখানে ফন্টটা কম্বিয়ার লিখেছে, আর ফন্ট সাইজ হচ্ছে 14। তার মানে বাকিগুলোর কিন্তু বলেছে 14, ঠিক আছে, 14 দিয়ে দিলাম। এবার টাইটেলটা বোল্ড, ফন্ট সাইজ 16 এবং সেন্টার। তার মানে আমরা এটা টাইটেল এই যে 16 বোল্ড সেন্টার করতে হবে, ঠিক আছে। আমরা এটা করলে এই যে সেন্টার, না এই যে ভিতরেই যাচ্ছে, কিছু করার নেই, লেফট করে দিই, খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই, যা অর্ডার থাকবে তাই করে দিবেন, আমি করলাম না। তারপরে হচ্ছে, তাহলে আমাদের বিও গেল, সি এর উত্তর গেল। এবার ডি, ডি এর হচ্ছে প্রোডাক্ট ফার্স্ট কলামে, মানে কলাম নাম্বার প্লেস নেম অফ দ্য প্রোডাক্ট ইন ফার্স্ট কলাম অ্যান্ড কলাম হেডিং প্রোডাক্ট, আর এটা শুড বি প্লেস 3 4 5। তার মানে এটা আমরা করেছি যে এটা 1 নম্বর কলামে প্রোডাক্ট থাকবে, 2 নম্বরে এটা থাকবে, 3 নম্বর কলামে এটা, 4 এটা, 5 নম্বর কলামে এটা, এবং তার ডাটাগুলো এটা আমার অবশ্যই করাই আছে। ই নাম্বার বলছে ইনসার্ট এ নিউ কলাম এভারেজ অ্যান্ড ফাইন্ড, এটা তাহলে আরেকটা করতে হবে আমাদের কলাম, এবং কি বলছে এভারেজটা বের করতে হবে। তাহলে এখানে আমাদের কন্ট্রোল-V করলাম, এভারেজ বের করে নেই কার কার, এটা ইকুয়াল দিয়ে, হ্যাঁ, এভারেজ, এভারেজ ফার্স্ট ব্র্যাকেট কাদের, এইখান থেকে এতটুকু, অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার, বেরিয়ে গেল। আমরা এবার ড্র্যাগ করে দিই, বাকিগুলো বেরিয়ে গেল।
এবার হচ্ছে ইনসার্ট এ নিউ রো টোটাল, টোটালের একটা নিউ রো করতে হবে এবং কি করতে হবে, বেরো করতে হবে। তাহলে এখানে হচ্ছে টোটাল, টোটাল বের করব আমরা। তাহলে এটা ইকুয়াল সাম এইটুক থেকে ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। আমরা এবার ড্র্যাগ করে দেব, সবার বেরিয়ে গেল। এবার লাস্টে আরেকবার সেভ করে দেব। তাহলে দেখুন এটারও কিন্তু আমাদের প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেল। এক্সেলের যা যা বলেছে আমরা কিন্তু তাইটাই দিয়ে দিলাম, যা প্রশ্নের উত্তর দেওয়া ছিল তাই করা হলো। তো ভিডিওটা আমাদের প্রশ্নের উত্তর যা আছে সম্পূর্ণ দেওয়া হলো A to Z। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনারা যদি আমার চ্যানেলটা নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও সবসময় প্রতিনিয়ত আপনারা পেতেই থাকবেন আমার এই চ্যানেলটার মাধ্যম দিয়ে। তো আজকের ভিডিওটা তাহলে এতটুকুই। থ্যাংক ইউ।